আমি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় ডিরেক্টর এবং সেইটাতে সৈয়দপুরের সভাপতির দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন ধরে সৈয়দপুরের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, মানে এই যে ছোট ছোট ওয়ার্কশপ যেগুলো ওয়েল্ডিং মেশিন রয়েছে, এগুলো নিয়ে আমি কাজ করি কেন্দ্রীয়ভাবে এবং স্থানীয়গতভাবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশের মধ্যে বগুড়ার পর সৈয়দপুর হাবটি লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যে একটি ভালো অবস্থানে রয়েছে। আমি নিজেও ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে 3টি মেলা এখানে করেছি। আমাদের সৈয়দপুরে যে সমস্ত উৎপাদিত যন্ত্রপাতি এখানে তৈরি হয় সেগুলো নিয়ে এখানে 3টি মেলা করেছি এবং আমরা গর্বিত সৈয়দপুরের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরকে নিয়ে যে এখানকার উৎপাদিত অনেক পণ্য আজকে বিদেশে রপ্তানি হচ্ছে, বাংলাদেশে রপ্তানি হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অনেকটা আমাদের এই শিল্প বাঁচাচ্ছে বাংলাদেশে। আমি এই কারণে এই কথাটি এখানে বললাম যে আমাদের এই শিল্পের সাথে কিন্তু অনেক নারী জড়িত। অনেক নারী কিন্তু আপনারা মানে এখানে যারা উদ্যোক্তা রয়েছেন, এখানে যাদের বক্তব্য শুনেছি, এখানে যারা আপনারা কথা বলেছেন, তারা এক ধরনের উদ্যোক্তা। আমাদের এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু কিছু কিছু উদ্যোক্তা রয়েছে। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের এমন মহিলা রয়েছে যারা নিজে লেদ মেশিন চালায়, নিজে ওয়েল্ডিং করে। আমাদের এখানে প্রতিষ্ঠিত নোহা অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি যেটি রয়েছে সেখানে প্রায় 400-র মতো নারী সেখানে কাজ করে এবং তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হয়। কিছুদিন পূর্বে আমি সৈয়দপুরের লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের মাধ্যমে প্রায় 1200 জনকে 1 মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়েছিলাম এবং জেনে খুশি হবেন যে সেই প্রশিক্ষণে প্রায় নারীদের 130 জন অংশগ্রহণ করেছিল ব্যাচ ভিত্তিক এবং 130 জনই বিভিন্ন ধরনের কাজ করছে এবং এই 130 জনের মধ্যে 4 জন নিজে উদ্যোক্তা হয়েছে এবং নিজের ফ্যাক্টরি বা নিজের কারখানা দিয়ে মানুষকে সাথে নিয়ে তারা কাজ করছে। এই জন্য আমরা গর্বিত এই কথাটি আপনাদের এই ফোরামে বলে। তো সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি যেহেতু ব্যবসা করি, সাথে সমাজের কাজ করি বা সমাজের কিছু কাজের সাথে জড়িত রয়েছি। আপনাদের দোয়ায় জনপ্রতিনিধিও ছিলাম ইতিপূর্বে সৈয়দপুর পৌরসভার বেশ কয়েকবার। তা আপনাদের সাথে কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে বা আমার হয়েছে। আমি দেখেছি যে শিলাপা বা এখানে যারা বক্তব্য রাখলো, এই যে আমার ডলিয়াপা বেবিয়াপা এখানে বসে আছে, ছোটকাল থেকে তাদের স্ট্রাগলটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি। তারা যে স্ট্রাগল করে নিজে একজন উদ্যোক্তা হয়ে পরিবার সহ পরিবারের লোকের সহযোগিতা নিয়ে আজকে একটি তারা কিন্তু অবস্থানে দাঁড়িয়েছে, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে এবং যে কষ্টটি ওনারা করেছেন সেটার বাস্তব সাক্ষী আমি নিজেও। এই জন্য আমরা সৈয়দপুরের নারী উদ্যোক্তাদের নিয়ে আমরা সৈয়দপুরে যারা রয়েছি আমরা গর্ববোধ করি। হয়তো ফোকাসিংয়ে আমাদের এখানকার অনেক নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ফোকাসে আসে না, কিন্তু বাংলাদেশের মধ্যে এমন অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন নকশি কাঁথা। আমরা যখন পৌরসভায় ছিলাম, বিদেশ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের টিম আসলে বা অন্যান্য টিম আসলে তারা সৈয়দপুরে এসে বলতো যে হ্যান্ডিক্রাফটসের নকশি কাঁথা কোথায় পাওয়া যায়, সেটা তারা আমেরিকা বা সুইডেনে দেখেছে, তারা সেই জিনিসটা নেবে। তারা আমরা বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, তারা পছন্দ করে সেই সমস্ত পণ্য আমাদের সৈয়দপুরে আপনাদের উৎপাদিত নারীদের উৎপাদিত পণ্য তারা নিজেরা নিয়ে কিনেছে। তো এই জন্য আমরা গর্ববোধ করি। নারী উদ্যোক্তাদের জন্য যে প্ল্যাটফর্মটি আজকে শিউলি আপা করেছেন, এই প্ল্যাটফর্মটি যদি আরো ভালোভাবে আরো সুন্দরভাবে সবাই যদি এক জায়গায় এসে এই প্ল্যাটফর্মটিকে যদি আরো
সবাই একসাথে থেকে যদি ঐক্যবদ্ধভাবে একজন অপরজনকে ব্যবসায়িকভাবে সহযোগিতা করে, সবাই সবাইকে সহযোগিতা করে যদি সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এতে আমাদের সৈয়দপুরের অনেক নারীদের কর্মসংস্থান হবে, অনেক নারীরা এখান থেকে আয় করে নিজের পরিবারে অবদান রাখতে পারবে, তাদের সম্মান বৃদ্ধি পাবে, তারা সম্মানিত হবে এবং অর্থনৈতিকভাবেও আমাদের সৈয়দপুর তথা বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করি। আজকে আপনারা দেখেন যে নারীরা গেলে, আমরা ব্যাংকে লোন নিতে গেলে কি কষ্টটা দেওয়া হয় আপনারা জানেন কিনা, যে ব্যাংকে কিন্তু কিছু কিছু বাজেট থাকে, কিছু বাজেট থাকে যে শুধুমাত্র নারীদেরকে সেখান থেকে প্রোভাইড করা হবে, নারী উদ্যোক্তাদেরকে লোন দেওয়া হবে, কিছু তাদের বাজেটের পার্সেন্টেজ থাকে লোন দেওয়ার, যেটা ক্ষুদ্র শিল্পে দিবে, কিন্তু কৃষি শিল্পে দিবে। কিন্তু আমরা দেখি যে ব্যাংকে যাওয়ার পর ব্যাংকের লোকজন যে হ্যারাসমেন্টটুকু করে, একজন নারী উদ্যোক্তাকে যদি 50,000 বা 1 লক্ষ টাকা যদি বিনা আপনার জামানতে যদি লোন দেয়, তাহলে সে কিন্তু নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তাদেরকে সেই বিষয়টা দেয় না। অথচ সরকারের মাধ্যমে বাজেট বা সেই লোনটা নারীদের জন্যই থাকে, তারপরও তারা সেটি দেয় না। এই কারণেই আমি মনে করি যে প্ল্যাটফর্মে যদি আপনারা ঠিকমতো করতে পারেন, আপনারা যদি একসাথে এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় থেকে নিজের অধিকারকে আদায় করার জন্য এক জায়গা থেকে যদি আপনারা ফাইট করেন, এক জায়গা থেকে যদি আপনারা নিজের দাবিগুলি উত্থাপিত করেন, ব্যাংকে যে যদি একসাথে আপনারা সবাই বলেন যে আমাদের জন্যে কত পার্সেন্ট নারীদের, নারী উদ্যোক্তাদের জন্য এখানে লোনের বাজেট এসেছে আমাদেরকে বলেন এবং কি কারণে দিবেন না, এরা যদি একসাথে আপনারা ফাইটগুলো করেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা সেই ব্যাপারে উপকৃত হবেন এবং ব্যাংকাররা আপনাদেরকে ব্যাংক ইনভেস্টমেন্ট দিতে বাধ্য হবে। আজকে দেখেন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়ে গেছে। পেপার পত্রিকা টিভিতে দেখছেন যে হাজার হাজার, শত না হাজার হাজার কোটি টাকা আমাদের জনগণের ট্যাক্সের টাকা বাংলাদেশ থেকে আজকে লুট করে নিয়ে সেই টাকাটি বিদেশে কেউ 300 কেউ 500 বাড়ি কিনেছে, কি একটা গজামিল অবস্থা। এই টাকাটাই যদি বাংলাদেশে থাকতো, তাহলে আজকে আপনারা বা আমাদের নারীরা, আমাদের এখানকার শিল্প উন্নতি হতো। তো যাক, সেদিকে আর যাবো না।